আছে কে, ছেলেটা কে? আচ্ছা বলুন তো, আপনি তখন জবাব কি দিবেন? আপনি কি বলবেন যে এই ছেলের বাড়ি হচ্ছে খাদমপাড়ায়, ও পড়ে ইকরা মডেল মাদ্রাসায়, এইভাবে পরিচয় দিবেন? নাকি বলবেন আমার ছেলে? এটা বলবেন না? জিজ্ঞেস করলো ছেলেটাকে, আপনি বলবেন এটা আমার ছেলে। আমার ছেলে পরিচয় দেওয়া আর ওইভাবে সেভাবে পরিচয় দেওয়া, দুই পরিচয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আচ্ছা বলুন তো, আমার ছেলে বলে জবাব দিয়ে পরিচয় দেওয়া আর অমুক মাদ্রাসার স্টুডেন্ট, অমুক জায়গায় বাড়ি, এই বলে পরিচয় দেওয়ার মধ্যে মুহাব্বত এবং ভালোবাসা প্রকাশ পায় সবচেয়ে কোন উত্তরের মধ্যে? আমার ছেলে। কি বলেন? আমার ছেলে, এই জবাব দেওয়াটা সবচেয়ে মুহাব্বতপূর্ণ না? এবার আসেন, একজন টিচারের কাছে যদি একটা স্টুডেন্ট বসে থাকে, এমন সময় যদি জিজ্ঞেস করা হয় যে আপনার পাশে যে ছেলেটা বসে আছে, এই ছেলেটা কি? সে যদি পরিচয় দেয় যে ওর বাড়ি অমুক জায়গায়, ওরা অমুক জায়গায় চাকরি করে, অমুক মাদ্রাসায় পড়ে, অমুক জায়গায় পড়াশোনা করে, এইভাবে পরিচয় না দিয়ে যদি সরাসরি করে দেয় এ আমার ছাত্র, বলুন তো এই পরিচয়, এই মহাব্বত খুব বেশি প্রকাশ পাবে না? এবার দেখেন আল্লাহ তাআলা আমাদের পরিচয়টা কিভাবে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের পরিচয়টা কিভাবে দিচ্ছেন? রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে আসার ফরমান, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين বলেন, কুল, হে নবী, ইয়া ইবাদি, আমার বান্দাদের কাছে আপনি পৌঁছে দিন, জানিয়ে দিন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার দয়া থেকে তারা যেন নৈরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে আমাদের পরিচয় দিবেন? যে নবী আমার বান্দাদেরকে আপনি খবরটা দিয়ে দেন, জানিয়ে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ যদি বলতেন হে জমিনের বাসিন্দারা, অথবা অন্য কোন পরিচয় যদি আমাদেরকে ডাকতেন, এত বেশি মহাব্বত পাওয়া যাইত না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের পরিচয় সরাসরি দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। পরন্তু আল্লাহ তাআলা কত বেশি মহাব্বত করলে ইয়া ইবাদি বলে আমাদেরকে সম্বোধন করে, হে আমার বান্দারা। একেবারে দূরের কোনো পরিচয় নাই, সহজ পরিচয়, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা ভয় পেও না, হতাশ হয়ে যেও না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। কি জন্য আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই? আমরা আল্লাহ তাআলার গুনাহ কথাগুলো অমান্য করার কারণে, গুনাহ করতে করতে আমরা অনেক সময় খারাপ হয়ে যায়, আরে এত গুনাহ করছি, এত অন্যায়, এত পাপ আমি করছি, আল্লাহ তাআলা কি ক্ষমা করবে? অনেক সময় আমাদের কাছে দোয়া চাওয়ার সময় হুজুর জীবনে অনেক গুনাহ করছি, আমরা দোয়া করলে কি আল্লাহর কাছে কবুল হবে? এজন্য আপনার কাছে দোয়া চাচ্ছি, ছেলেটা অসুস্থ, একটু দোয়া করেন, পেরেশানিতে আছি, হুজুর একটু দোয়া করেন, এভাবে নানান ভাবে দোয়া চান। কি জন্য? ওই যে ধরে আসে যে এত গুনাহ করছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে। এজন্য আল্লাহ বললেন, হে আমার বান্দা, তুমি নৈরাশ এবং হতাশ হয়ে যেও না। কি জন্য হতাশ হবে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা বান্দা তোমার সকল প্রকার গুনাহ ক্ষমা করার মতো শক্তি রাখি। সুবহানাল্লাহ। সকল পাপ ক্ষমা করতে পারেন যিনি, বলুন তো তিনি কে? এমন এক সত্তা, এমন এক সত্তা, এমন এক পরওয়ারদিগার, এমন এক দয়ালু, এমন এক রহমান আমরা পেয়েছি। কিন্তু আমরা তার কাছ থেকে কত দূরে তার কাছে আসবো? দৈনিক 5 বার হাজিরা দিব, বছরে একদিন লাইলাতুল বরাত এসে তার কাছে কিছু চাইবো, সেই সুযোগ আমাদের হয় না। আমরা কত দূরে চলে গিয়েছি, অথচ তিনি আমাদেরকে কত কাছে পরিচয় দিচ্ছেন, হে আমার বান্দারা। কিন্তু আমি আমার রবকে, হে আমার রব, হে আমার আল্লাহ, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ রজনীতে আপনার কাছে আসছি, আমাকে ক্ষমা করে দিন, আমার এই দরকার, এই প্রয়োজন, আমার এই মুসিবত, এই অসুবিধা, আমাকে এগুলো থেকে মুক্তি দিন, এই কথা আমি আল্লাহর কাছে বলবো আজকে, সেই সুযোগ আমাদের হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাই জীবনের সকল প্রকার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন, বলুন আমিন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব, এই কথা বলে তোমাকে আশ্বাস করলাম। তুমি কি মনে করছো আমার দ্বারা সেটা সম্ভব হবে না? না না,
আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ